জামাই ষষ্ঠী এসে গেছে, ভাবছি কি কেনা যায়। লিচু, আম, কাঁঠাল, শশাও মনে নিতে হয় তাই না? আরে টাকাটা দাও, বাজার ষষ্ঠীর জামাই ষষ্ঠীর বাজার আছে তো, কিনতে তো হবে না। কি মাকে কি দেওয়া যায় আর বাবাকে কি দেওয়া যায়? মাকে সুবিধার, বাবাকে বরঞ্চ একটা গেঞ্জি দিয়ে দেবে। বাজারের যা দাম এখন, বাবা! কাঁঠাল কাঁঠাল তো আর ছোঁয়াই যায় না। লিচু লিচু 200, 500, 600, 1000-এর উপরে চলে গেছে লিচু। 1000 না, লিচু আবার 1000 টাকা দিয়ে কিনতে হবে, 500 লিচু দেবে না। কি ঝামেলা বাজারে। আরে দোকানে গেলাম কালকে, মাছ কিনলাম, ইলিশ মাছ। তুমি ভাবতে পারো এত দাম। এত গরমে জার্নি করে আসা যাওয়া কি ঝামেলা বাবা। জামাই ষষ্ঠীতে এসেছি বাবা, কি গরম বাবা, এত গরম পড়ছে, কি অবস্থা পাখাটা। এ মা, তুমি ঝুল পরিষ্কার করি, এত গরম লাগছে। বৃষ্টিটা তো হলো কিন্তু কি গরম, পারছি না। কি রান্না করেছে মা? খুব খিদে পেয়ে গেছে, আর পারছি না। লুচি লুচি আমার ফেভারিট, লুচি তরকারি খাবো। মামা দুপুরে কি রান্না হয়েছে? কি মটন কারি, ইলিশ মাছ, ফেভারিট খাবো। রান্না করোনি এখনো অবধি? এখন রান্না আমাকে করতে হবে কিছু। গরম আর ভালো লাগবে না। কি রে বাবলাই, এই বাবলাই, খাবারটা খেয়ে নে না মা, কখন থেকে বলে যাচ্ছে খাবারটা খা খা খা। খাবি না তো? আমি খেয়ে নেবো তাহলে। জলটা বলেছে খেতে, কখন থেকে তুই শুনেছিস কি? শুনিস নি তো? খেয়ে নাও জলটা, খাও। কি হলো? খাও জলটা। এখনো জলটা শেষ করোনি? একদম নিয়ে যাব না কোথাও, একদম নিয়ে যাব না। তাড়াতাড়ি জলটা শেষ করবে তুমি, তাহলে কোথাও যাওয়া যাবে না। না, তুমি জলটা শেষ করবে এক্ষুনি, একটা খেলনাও পাবে না, কিছুই না। দাও, তোমার গাড়ি আমি নিয়ে নিচ্ছি। গাড়ি নিয়ে খেলবে খালি, পড়াশোনা নেই, কিছু নেই। যাও পড়তে বসো। না, জলটাকে শেষ করো। কি ছুঁড়ে দেবে? একদম তোমার খেলনা বেলনা সব খেলা বন্ধ। তাড়াতাড়ি করে জলটা শেষ করবে, একদম করবে না। তাড়াতাড়ি জলের বোতল যেন ফাঁকা থাকে। কতটা খেয়েছো? কতটা খেয়েছো জল? এতটা? এতটা? পুরোটা শেষ হয়নি কেন? পুরোটা শেষ হয়নি কেন? তাড়াতাড়ি খাও। কোথাও যাওয়া বন্ধ তোমার আজকে, ঘরে থাকো। খালি ঘোরা। পড়তে বসেছো কি? বসনি তো? পড়তে কি বসেছো আজকে? খালি ঘোরা না, খালি দিদুন বাড়িতে ঘোরা। পড়তে বসো, তারপরে খেয়ে দিয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে কি দিয়ে ভাত খাবে সোনা? কি? মাম দিয়ে? তাহলে তোমাকে একা একা খেতে হবে, পারবে তো খেতে? কেন? তোমাকে কেন বলবো আমি? তোমাকে কেন বলবো? তুমি কি আমার কথা শুনেছো?
এখনো শুয়ে রয়েছে, একটা কথাও শোনে না আমার, এখনো শুয়ে রয়েছে। ওঠ ওঠ ওঠ, জলটা খেয়ে নে। কখন থেকে ডাকছি, কখন থেকে ডাকছি, কথা শুনছো আমার? শুনতে পাচ্ছিস? শুনতে কি পাচ্ছিস? কি রে, সবাই তো ডাকছে তোকে, উঠবি না? উঠবি কি উঠবি না? উঠবি কি উঠবি না? জলটা খাও, খাও। টুকি উঠছে না, পড়াশোনা নেই, কিচ্ছু নেই, খালি শুয়ে থাকা আর ঘুমিয়ে থাকা, খাওয়া দাওয়াও নেই, খালি ঘোরা, লোকের বাড়ি খালি ঘোরা। আবার মুখ ঘুরিয়ে নিল আবার রেগে, দেখি রাগ করেছে মনে হয়, এত বকেছি আজকে সারাদিন। মাম্পু, ও মান্টু, মান্টু, হাম্পি দিদি, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ওদি টুকি টুকি টুকি, হেই, আবার এদিকে, এই যে ঘুরতে চলে যাই, ঘোড়ার নাম শুনলেই লাফিয়ে উঠবে, এক্ষুনি লাফিয়ে উঠবে, আমি জানি। আবার এই দেখো, দেখেছো দেখেছো, ঘোড়ার নাম শুনে এদিকে তাকিয়েছে, আবার ঘুরতে চলে যাচ্ছে, চলে যাবো। ওই দেখো আবার হাসছে, ওই দেখো আবার হাসছে, ওই দেখো তাকিয়েছে ঘোড়ার নাম শুনে, একদম ঘুরতে নিয়ে যাবো না তুমি। আবার রেগে গেল, আবার লুকিয়ে লুকিয়ে দেখছে, এবার মনে উঠবে। তোমরা দেখতে পেয়েছো আমার মেয়েটা দিনের পর দিন কেমন হয়ে যাচ্ছে, ওখানে অন্যরকম হয়ে গেছে। ও এখন ওর মার সাথে এরকমভাবে কথা বলছে, কিন্তু এরকম ছিল না। মানলাম আমি জন্ম দিয়ে ওকে ছেড়ে চলে গেছিলাম, কিন্তু তার জন্য ও আমাকে দোষারোপ করছে। এটাও করতে পারে না, এটাই করতে পারে না। আমি বুঝতে পারিনি দুর্গা এরকম হয়ে যাবে, সে অনাথ আশ্রম বিক্রি করার কথা ভাবছি, ভাবতে পারছো? ওই রকম কী করে সম্ভব? ওর মনে কীভাবে এত লোভ দানা বাঁধলো? সেটা ইচ্ছা করে করছে, ও বুঝতে পারছে না। ও ও এত লোভ করছে, ও সম্পত্তির ওপর লোভ করছে, ভবিষ্যতে ওর কী অবস্থা হবে কেন বুঝতে পারছে না। তো লোভ ভালো না। দুর্গা, তুই কেন করছিস এসব? তুই কেন বুঝতে পারছিস না মা? তুমি এসব করে থাকতে পারবি না। তুই আমার মেয়ে, জগদ্ধাত্রীর মেয়ে, জিএসের সন্তান, তুই কী করে এই কাজটা করলি মা? কী করি? তুই থেমে যা মা, তুই থেমে যা, তুই থেমে যা। আমার কথাটা একবার ভাব দুর্গা, বাবার কথাটা ভাব। তুই বাবা এতদিন অনাথ আশ্রমে লালন পালন হয়েছে, একজন অনাথের মতন ছিল, কোনো পরিচয় ছিল না, এতদিন পরে জানতে পেরেছি ওর আসল পরিচয়। তুই তুই কেন এরকম করছিস? তুই নিজে অনাথ আশ্রমে থেকে তুই কেন অনাথ আশ্রমে বিক্রি করার কথা ভাবছিস? দুর্গা প্লিজ যাস না, দুর্গা প্লিজ যাস না। কি বলছো মা? না, তুমি আর আমাকে এই কথা প্লিজ বলো না মা, প্লিজ বলো না। তুমি কী করে ভাবতে পারলে? তুমি তো নিজে আমাকে ছেড়ে এতদিন চলে গেছিলে, তুমি আমার তো খোঁজও রাখোনি না আমি কী করছি না করছি, কীভাবে আমি অনাথ আশ্রমে ছিলাম, কীভাবে লালন পালন হয়েছে, তুমি একবার খোঁজ রেখেছো কখনো? তুমি এখন এসছো, এখন মাতৃত্ব দেখাতে এসছো তুমি। তুমি জানো না আমি কীভাবে এক একটা দিন কাটিয়েছি, মা বাবাকে ছাড়া, পরিবার পরিজনকে ছাড়া। এমনিতে আমি ওই আশ্রমে বিক্রি করবো, আর 10 লাখ টাকা, আমি ওদের 10 লাখ টাকার চেক ধরিয়ে এনেছি, ওরা ওখান থেকে উঠে যাবে কিছুদিন বাদে। আমি আর কিছু জানি না মা, না মা, আমি তোমাদের কারোর কথা শুনবো না, আর আমি কোনো কথা শুনতে চাই না, আমি এখন বেরোচ্ছি। তাহলে একটা দুর্গা মা, তুই চাস না, আমি জগদ্ধাত্রী মুখার্জি, আমি তোকে এই কাজ করতে দেবো না। দুর্গা
করে করতে পারলো? কী করে? এবার আমার মেয়ে চ্যান্সেলারের মেয়ে হয়ে এটা করতে পারলো? আমি জগদ্ধাত্রী মুখার্জি প্রমাণ করে দেবো যে আমি জগদ্ধাত্রী মুখার্জি। এবার বিশ্বাস হলো তো আমি দুর্গা মুখার্জি না, আমি জ্যাসান্নার। এবার আমাকে ডিউটি করতে দিন। তোমাদের বিশ্বাস এখনো দূর হচ্ছে না তো? ঠিক আছে, আজকের মটনটা আমি রান্না করব। এবার বিশ্বাস হলো তো? খেয়ে দেখতে পারো। নাকি আরও অবিশ্বাস দূর আছে? আর কত পরীক্ষা নেবেন আপনারা যে আমি জ্যাসান্নার? আসলে আমি জ্যাসান্নার, আপনারা যা ভাবছেন সেটা না। মনে হচ্ছে আরেকটুলেই ধরা পড়ে যাচ্ছিলাম। এবার কী করবো আমি? এবার তো আমি ধরাই পড়ে যাব, কারণ ওরা সবাই জানে যে আমি জ্যাসান্নার। আসলে আমি জ্যাসান্নার না, আমি তো দুর্গা। কারণ আমি জ্যাসান্নার। এইসব গুন্ডাগুলোকে বাড়িতে নিয়ে যান, আমি একটু বাদে আসছি। আশা করি আপনাদের মনে সন্দেহ দূর হয়েছে যে আমি জ্যাসান্নার হরফে জগদ্ধাত্রী মুখার্জি। দুর্গা তুই এখান থেকে যান, সবাই দেখে ফেলবে। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি এদিকটা দেখে নাও।